Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Hasina Mustafa Munna's Recipes. আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খুবই মজার চাপলি কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাপলি কাবাব বানানোর জন্য আজকে আমি মাটন কিমা ইউজ করেছি। আপনি ল্যাম্ব কিমা, বিফ কিমা, চিকেন কিমা, এনি কিমা ইউজ করতে পারেন। দোকানে চাপলি কাবাব বানানোর সময় 25% ফ্যাট সহ কিমা নেওয়া হয়। 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বড় টুকরো করে নিয়েছি। 2টি টমেটোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। 4 চামচ আনার দানা, আস্ত ধনিয়া, আস্ত জিরা এবং আজওয়াইন আমি একসঙ্গে ক্রাশ করে নিব। এই মশলাগুলোকে আমি কিমার মধ্যে দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি গ্রাইন্ডারে চপ করে নিয়েছি। কিমার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টিস্পুন, পেঁয়াজকে চিপে সব পানি আমি বের করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এখন আমি কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোকেও চিপে আমি সব পানি বের করে নিচ্ছি। এখন এই টমেটোগুলোকে কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি চাপলি কাবাবের মশলা। দিয়ে দিচ্ছি একটি ডিম। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কর্নস্টার্চ। এর পরিবর্তে আপনি আটা অথবা বেসনও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 2 টিস্পুন, আপনি আপনার স্বাদ মতো ইউজ করতে পারবেন। এখন সবকিছুকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আপনি আপনার টেস্ট অনুযায়ী ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি একটি ডিমের অমলেট। সব কিছুকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। চাপলি কাবাবের এই মিক্সকে আমি 30 মিনিটসের মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনার হাতে সময় না থাকলে আপনি এখনই এটা বানিয়ে ফেলতে পারবেন। চাপলি কাবাব বানানোর জন্য আমি কিমা দিয়ে কতগুলো বল বানিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো সাইজের বানাতে পারবেন। আমি এখন একটি প্লেটের উপরে পার্চমেন্ট পেপার বসিয়ে এর মধ্যে একটি কিমার বল নিয়ে নিচ্ছি। এর উপরে আরেকটি প্লেট দিয়ে আমি এটাকে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি। এভাবে খুব সহজেই চাপলি কাবাবের শেপটা হয়ে যায়। আর আপনি ছোট সাইজের চাপলি কাবাব বানালে হাত দিয়ে চেপে চেপেই চাপলি কাবাবের শেপ বানাতে পারবেন। এভাবে আমি সব কয়টি চাপলি কাবাব বানিয়ে নিব।
চাপলি কাবাব ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানের ভেতরে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে একটি কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে লো মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। রেস্টুরেন্ট এবং দোকানে যে চাপলি কাবাব বানানো হয় সেগুলো চর্বি দিয়ে ভাজা হয়, সেজন্য সুস্বাদু এবং ফ্লেভারফুল হয়। ঘরে বানানো চাপলি কাবাব খেতে খুবই টেস্টি এবং ফ্লেভারফুল হবে, সেই সাথে এটা দোকানের কাবাবের চেয়ে অনেক হেলদি হবে। চাপলি কাবাব এক সাইডে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিয়েছি, অন্য সাইডেও আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দুটি চাপলি কাবাব আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তেল ঝরিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চাপলি কাবাবকে মিডিয়াম হিটে ভেজে নিব। আপনি চাইলে কিছু চাপলি কাবাবকে ফ্রোজেন করেও রাখতে পারবেন। সেক্ষেত্রে একটি প্লেটে করে চাপলি কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 2-3 ঘন্টা পর চাপলি কাবাবগুলো শক্ত হয়ে গেলে এগুলোকে জিপ লকারে অথবা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে হবে। সবকটি চাপলি কাবাব আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে পেপার টওয়েলের মধ্যে তেল ঝরিয়ে নিচ্ছি। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার চাপলি কাবাব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।